আসসালামু আলাইকুম। অ্যাডভান্স আর্টিকেল রাইটিং এর আজকে আমরা ৫ম ক্লাসটি করতে যাচ্ছি। আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে তা হচ্ছে প্রুফ রিডিং অ্যান্ড গ্রামার চেক অ্যান্ড প্লেজিয়ারিজম চেক। আমরা গত ক্লাসে কিভাবে একটি আর্টিকেল লিখতে হয়, কোন ধাপ বা স্টেপগুলো ফলো করতে হয়, ওই বিষয়গুলো সম্পর্কে ধারণা নিয়েছিলাম। আমরা একটু যদি রিভিউ করি গত ক্লাসকে, তাহলে আমরা গত ক্লাসে আমরা একটা আর্টিকেলে কি রিকোয়ারমেন্টস থাকবে, কোন বিষয় আমাদের অন্তর্ভুক্ত করতে হবে আর্টিকেলের ভিতরে বিষয়গুলো দেখেছিলাম। যারা গত ক্লাসটি দেখেন নাই, আপনাদের অনুরোধ রইল আগের ক্লাসটি দেখে নিবেন, তাহলে আমাদের আজকের ক্লাসটি বুঝতে আরো বেশি সহজ হবে। তাই আজকের ক্লাস শুরু করার আগে আমাদের সাথে যারা অনলাইনে যুক্ত আছেন, যারা ইউটিউবে আমাদের চ্যানেলটি দেখছেন, তাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অ্যাডভান্স আর্টিকেল রাইটিং এর ৫ম পর্বে। আজকে আমরা শিখব ম্যানুয়াল প্রুফ রিডিং, অর্থাৎ আমরা যখন কোনো একটি আর্টিকেল লিখব সেটাকে কিভাবে ম্যানুয়ালি আমরা প্রুফ রিডিং করতে পারি, বিভিন্ন স্ট্রাকচার, গ্রামার এগুলো চেক করতে পারি। দেন আমরা কিছু টুলস ব্যবহার করব যেগুলো দিয়ে আমরা খুব সহজে গ্রামার চেক করতে পারি। তার মধ্যে গ্রামারলি এবং স্মল এসইউ টুল, এটাকেও আমরা ব্যবহার করব। আমরা এখানেও গ্রামার চেক করতে পারি এবং প্লেজিয়ারিজম চেক করতে পারি, তবে এই টুলসটা খুব বেশি শক্তিশালী নয় বা নির্ভরযোগ্য নয়। তারপরে লিনাক্স .NET আরেকটি আমাদের টুলস রয়েছে, এটা পেড টুলস, এটা দিয়ে আমরা গ্রামার চেক করতে পারি। দেন সবশেষে আমরা কপিস্কেপ যে পেড ভার্সন রয়েছে সেটা দিয়ে দেখব যে আমাদের কন্টেন্টে কোনো কপি কন্টেন্ট আছে কিনা বা কোনো প্লেজিয়ারিজম আছে কিনা। তাহলে এই 5টি ধাপ আমরা আমাদের আজকের ক্লাসে শেখার চেষ্টা করব। তাহলে আমরা একটা কন্টেন্ট দেখে নিই। আমরা গত ক্লাসে আমাদের সাথে যে সকল সম্মানিত স্যারগণ যুক্ত আছেন তাদেরকে কিছু কাজ দিয়েছিলাম লেখার জন্য, এবং তারা লিখেছেন, আমাকে ইমেল করেছেন এবং তাদের ওয়েবসাইটেও পাবলিশ করেছেন। আমরা সংক্ষেপে পাওয়ার জন্য আমরা একটা ওয়েবসাইটে যাই, আমাদের একজন স্যারের ওয়েবসাইটে edugoodz.net। এডুকেশনাল বিভিন্ন টুলস নিয়ে এবং হচ্ছে ইকুইপমেন্ট নিয়ে স্যার লেখালেখি করবেন। সাইটটা নতুন শুরু করেছেন সম্ভবত। তা এখানে আমরা একটি আর্টিকেল দেখতে পাচ্ছি, 5 বেস্ট লার্জ ম্যাগনেটিক ড্রয়িং বোর্ড ফর toddlers 2021 গাইডস অ্যান্ড রিভিউস। এটা হচ্ছে স্যার টাইটেল। তারপরে এই হচ্ছে স্যারের কন্টেন্ট। তাহলে আমরা এই কন্টেন্টটাকেই আমরা কপি করে নেই। আমরা প্রথমের যে ইন্ট্রোডাকশন পার্ট রয়েছে ওই অংশটা কপি করলাম, তারপরে টেবল অফ কন্টেন্ট দেখতে পাচ্ছি আমরা। আচ্ছা, ওগুলো নিয়ে আমরা আস্তে আস্তে দেখব। তাহলে আমরা প্রথম অবস্থায় ম্যানুয়ালি প্রুফ রিডিং করার চেষ্টা করব যে এখানে কোনো গ্রামাটিক্যাল ভুল আছে কিনা। আমরা যদি পড়ার চেষ্টা করি তাহলে আমরা এখানেই দেখি প্রথম থেকেই, ড্রয়িং ইজ ওয়ান অফ দ্য means of developing a toddler's intellect. Magnetic drawing boards can speed up the drawing and make the child intelligent. Kids love to play. They make toys out of various things in the house. If we do not provide them with the necessary equipment to play, এখানে স্যার আমরা দেখতে পাচ্ছি যে সেন্টেন্সটা কমপ্লিট করে নাই। কারণ এই সেন্টেন্সটা আমরা আরেকবার পড়ার চেষ্টা করি। They make toys out of the various things in the house. If we do not provide them with necessary equipment to play, অর্থাৎ আমরা যদি তাদেরকে, বাংলাটা হচ্ছে প্রয়োজনীয় ইকুইপমেন্ট বা উপাদানগুলো যদি আমরা তাদেরকে খেলতে না দিই তাহলে কি হবে, ওই বিষয়টা স্যার এখানে উল্লেখ করেন না। এই বিষয়টা দেওয়া উচিত ছিল। ওকে, দ্যাটস হোয়াই
Start drawing on walls, floor, tables, and don't even skip important paper. That's why they start drawing on walls, floors. এই কারণে তারা হ্যাঁ পড়াটা ঠিক আছে। As a result, household items are required and I blame them. Okay. তাহলে এভাবে আমাদের ম্যানুয়ালি দেখতে হবে যে সেন্টেন্সের স্ট্রাকচারে কোনো প্রবলেম আছে কিনা। স্যার একটি কন্ডিশনাল সেন্টেন্স এখানে যুক্ত করেছেন যার মধ্যে আরেকটু সুন্দর করা যেত আমরা যদি পরবর্তীতে কন্ডিশনের যেই রেজাল্টটা হবে সেটা যদি দিয়ে দিতেন। ওকে, তাহলে এভাবে আমরা স্ট্রাকচারগুলো চেক করতে পারি ম্যানুয়ালি। তার পরবর্তীতে আমরা গ্রামারলি দিয়ে আমরা চেক করে দেখি যে গ্রামাটিক্যাল কোনো ভুল আছে কিনা। তাহলে আমি গ্রামারলি যে টুলসটা বা ওয়েবসাইটটা রয়েছে সেটা লগইন করে রেখেছি। আর লগইন করার পরে আপনারা জানেন যে apps.grammarly.com এই লিঙ্কটা চলে আসে এবং এখানে আমি এর আগে অনেকগুলা ডকুমেন্ট চেক করেছি। এখন আমি একটি নিউ ডকুমেন্ট, আমরা এই ডকুমেন্ট থেকে নিউ ডকুমেন্ট এখানে আমরা ক্লিক করব এবং আমাদের যে লেখাটি রয়েছে সেটা আমরা add a title or stay safe, stay well. ওকে, add a title, এখানে টাইটেল অ্যাড করার কথা বলছে। আমরা যে অংশটুকু কপি করেছি এটা এখানে পেস্ট করে দিলাম। আচ্ছা, যখন আমরা গ্রামারলিতে লেখাগুলো পেস্ট করলাম তখন আমরা এখানে কিছু অপশন দেখতে পাচ্ছি, সেগুলো হচ্ছে ইয়েলো কালার বা হলুদ কালার রয়েছে। এগুলো হচ্ছে আবার গ্রামারলির পেড ভার্সন। যদি কেউ ব্যবহার করেন সেক্ষেত্রে স্ট্রাকচারটা কি, এখানে কি ওয়ার্ড ব্যবহার করলে আরো সুন্দর হয় এ ধরনের সাজেশনগুলো দিবে। ফ্রি ভার্সনে এটা দেয় না। এখানে গো প্রিমিয়ামে গিয়ে ইচ্ছে করলে কেউ প্রিমিয়াম অপশনটি কিনে নিতে পারেন। ওকে, তাহলে আমরা নর্মাল যেই ভুলগুলা গ্রামারলি ধরে থাকে সেগুলো হচ্ছে ভার্বের ভুল, অর্থাৎ রাইট ফর্ম অফ ভার্ব, যেগুলো ভার্বের যদি কোনো ভুল থাকে, যদি কোনো প্রেপোজিশনের ভুল থাকে, যদি কোনো কনজাংশনের ভুল থাকে। কনজাংশন খুব একটা ধরে না, তবে রাইট ফর্ম ভার্ব, প্রিপোজিশন এবং হচ্ছে আর্টিকেল এই ভুলগুলো বেশি ধরে। এবং হচ্ছে যদি কোনো সেগুলো হচ্ছে যেগুলো ক্যাপিটালাইজেশন এন্ড হচ্ছে পাঞ্চুয়েশন মার্ক, যেগুলো ওই ভুলগুলো ধরে থাকে মেইনলি। ওকে, আচ্ছা, এখানে কিছু হলুদ অংশ আমরা দেখতে পাচ্ছি। মূলত drawing materials should be purchased to assist in these cases. জি, এখানে প্যাসিভ ভয়েস গুলা মূলত হচ্ছে গ্রামারলি অথবা বিভিন্ন টুলস গুলা এড়িয়ে চলার চেষ্টা করে রিডিবিলিটির জন্য। অর্থাৎ প্যাসিভ ভয়েস যত কম ব্যবহার করা যায় এগুলোকে সাপোর্ট করে থাকে। আর কনজাংশনের ক্ষেত্রে মূলত হচ্ছে আমেরিকান রাইটিং আমাদের হচ্ছে একটি কমা দিতে হয় সেক্ষেত্রে। আবার তো সো দ্যাট একই সাথে স্যার একটি কনজাংশন প্রথমেই ব্যবহার করেছেন, সো দ্যাট যাতে দেখেন ড্র অ্যান্ড ডিলিট এগেন এন্ড এগেন। আচ্ছা, বাট এটা পূর্ণাঙ্গ সেন্টেন্স নয় স্যার, এটা আগেরটার সাথে যুক্ত করার প্রয়োজন ছিল স্যার, এটা করে না। এটা স্ট্রাকচারের কিছুটা প্রবলেম, বা আমরা স্ট্রাকচারটা ওয়েল ফরম্যাট নয় এটা আমরা বলতে পারি। আমরা একটু পড়ি কি লিখেছেন। দ্যাট ইজ ওয়াই দে নিড টু ম্যাগনেটিক কালারফুল ড্রয়িং বোর্ড। ওকে, এই কারণে তাদের এই কালারফুল ড্রয়িং বোর্ডের প্রয়োজন, সো দ্যাট দে ক্যান। হ্যাঁ, আচ্ছা, তাহলে সো দ্যাট এটা কনজাংশন যখন মাঝখানে ব্যবহার করা হবে তখন আমরা কোনো পাঞ্চুয়েশন মার্ক ব্যবহার করব না। এখানে আমরা এইভাবে ব্যবহার করে দেবো, সো দ্যাট। ইয়েলো অংশটা চলে গিয়েছে। আচ্ছা, যেহেতু এখানে দুইটা ক্লজকে যুক্ত করা হয়েছে সো দ্যাট দিয়ে, আর স্যার এটাকে শেষ করে দিয়েছেন ফুল স্টপ দিয়ে, এই কারণে যে ভুলটা আমরা একটু আগে দেখেছিলাম সেটা রিমুভ হয়েছে। এভাবে আমরা গ্রামাটিক্যাল, অর্থাৎ আমরা যারা গ্রামার বা গ্রামার স্ট্রাকচার যেগুলো রয়েছে এগুলো আমরা যত সেন্টেন্স স্ট্রাকচার আমরা যত ভালো জানবো তত হয়তো এই বিষয়গুলো নিজেরাই ইমপ্রুভ করতে নিজেরাই সলভ করতে পারবো।
আদারওয়াইজ আমরা যদি ইংরেজিতে দুর্বল হই সেক্ষেত্রে হচ্ছে আমরা এই প্রুফ রিডিং অন্যকে দিয়ে করাইতে পারি। যদি আমরা বিশেষ করে কোনো আর্টিকেল নিজেরা লিখি, যদি আমাদের রাইটিংটা খুব বেশি স্যাটিসফ্যাক্টরি নিজের কাছে মনে না হয়, তখন অন্য ভালো একজনকে দিয়ে আমরা লেখানোর পরে প্রুফ রিডিং করে নিতে পারি। আর আমরা এই টুলসগুলা ব্যবহার করে করতে পারি। আচ্ছা, আমরা এই অংশটা দেখলাম যে আমরা গ্রামারলি দিয়ে, এটা ফ্রি টুলস, এটা দিয়ে কিভাবে আমরা গ্রামারগুলো চেক করি এই অংশটা দেখলাম। এখন আমরা একটা পেড টুল দিয়ে দেখব। আমাদের আরেকটি পেড টুলস কিনা আছে, সেটা হচ্ছে গ্রামার চেক করার জন্য, সেটা হচ্ছে linguics.com। এখানেও যখন আমরা লগ ইন করি, আমি লগ ইন করে আসি app.linguics.com, এর মধ্যে আমাদের নিয়ে আসছে। এখানে আমরা নিউ, গ্রামারলির মতো অনেকটা, আমরা নিউতে ক্লিক করব এবং একটু আগে আর্টিকেলের যে অংশটুকু আমরা গ্রামারলি দিয়ে চেক করেছিলাম এটা এখানে পেস্ট করে দিলাম। এবং আমরা দেখার চেষ্টা করি যে linguics.com সে ওয়ান ইস্যু, একটা ইস্যু পেয়েছে। ওকে, আমরা দেখতে পাচ্ছি একটা অংশ যে ওয়ালস এখানে রেড মার্ক করা আছে। তাহলে এই ওয়ালস এখানে রেড ধরেছে এবং সে সাজেশন করতেছে মার অথবা ওয়ান্ট ডিসমিস। আচ্ছা, আমরা একটু পরে দেখি। দ্যাটস ওয়াই দে স্টার্ট ড্রয়িং অন ওয়ালস ফ্লোরস। আচ্ছা, তাহলে এটা মেজর প্রবলেম না, আমরা ম্যানুয়ালি বুঝতে পারতেছি যে এখানে যে ওয়ালস ব্যবহার করা হয়েছে এটা ঠিক আছে। মেনলি আর তেমন কোনো প্রবলেম আমরা এখানে পাই নাই। ওকে, আমরা যদি আগের এই অংশটাকে নিয়ে আসছি, সেটা হচ্ছে যে এই অংশটা আমরা কপি করি, যেটা গ্রামারলির মধ্যে প্রথমে দিয়ে আমরা সো দ্যাটটাকে কমা উঠিয়ে আবার একটা কমপ্লেক্স সেন্টেন্স করেছিলাম। আমরা যদি এইটা এখানে পেস্ট করি, আগেরটা কেটে দিলাম, তাহলে আরেকবার দেখার চেষ্টা করি যে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা লোডিং হচ্ছে, কোনো ভুল আছে কিনা দেখার চেষ্টা করতেছে। আচ্ছা, তাহলে এখানেও মেবি এখনো লোডিং হচ্ছে, তেমন প্রবলেম পাই নাই। তাহলে আমরা একটু নিম্নমানের লেখা নিয়ে আসি। আর সেটা করার জন্য আমরা যেটা করতে পারি, আমাদের হচ্ছে আচ্ছা, আমি একটু দেখি আমাদের আগের কোনো লেখা আছে কিনা, আমি একটু দেখতেছি। আগের কন্টেন্ট আমি খুঁজতেছি, সরি। এখানে পাচ্ছি না তেমন। আচ্ছা, আমাদের আগের কিছু লেখা আমরা অল্প কিছু অংশ নিলাম, দেখি এখানে কোনো ভুল আছে কিনা। আর আপনারা নিশ্চয়ই জানেন যে ভুলগুলা কি কি হয়।
আমরা ল্যাঙ্গুয়েজ দিয়ে এখানে পেস্ট করলাম আবার এই অংশটুকু দেখি এখানে কোনো ভুল আছে কিনা। ওকে। এখানে দেখেন এই অল্প লেখার মধ্যেই আমরা হচ্ছে ১, ২, ৩ এটাকে ধরলে ৪ টা। ৪ টার মধ্যে এরর পাচ্ছি। সেখানে হচ্ছে not having to use the wall switch ওকে। এখানে ওয়ালটাকে ওয়াঞ্চ বা নাট ব্যবহার করা হয়েছে। আচ্ছা ওয়াল এখানে ঠিক আছে, সমস্যা নাই। শুধু যে রেড মার্ক করলেই আমরা ঠিক করে দিব বিষয়টা কিন্তু এরকম না। আমরা একটু দেখে বোঝার চেষ্টা করব যে ঠিক আছে কিনা। কারণ এগুলোর মধ্যে হচ্ছে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা হয় এবং তাদের মধ্যে যে প্রোগ্রামিং গুলো বিশেষ করে আগে থেকে দেওয়া থাকে এটার উপর নির্ভর করেই তারা এই ভুলগুলা ধরে। এজন্য হিউম্যানের চেয়ে বেশি প্রুফ রিডিং কোনো টুলসই করতে পারবে না। এই হচ্ছে কথা। এজন্য আমরা যদি জানি যে এটা ঠিক আছে তখন আমরা আমাদেরটাই ব্যবহার করার চেষ্টা করব। আচ্ছা। ইটস টেকনোলজি লাইক দিস ওকে। ইটস আ টেকনোলজি আমরা জানি যে নাউনের আগে আর্টিকেল বসাতে হয়। যদি ওই নাউনটা ভার্বের পরে বসে তাহলে এখানে একটা আর্টিকেল এ বসাতে হবে। দেখেন এটা ধরে দিচ্ছি কিন্তু আমাদের এখানে এ টেকনোলজি ওকে। তাহলে আমরা এখানে একটা আ টেকনোলজি ইউজ করব। তারপর হচ্ছে হুইচ মেক্স ইট। আচ্ছা। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আচ্ছা এ দিয়ে দিলাম এ টেকনোলজি। তারপর হচ্ছে লাইক দিস হুইচ মেক্স। তাহলে এটাকেও একটা কমপ্লেক্স সেন্টেন্স করতে পারি আমরা এই ফুল স্টপটা উঠিয়ে দিই। তাহলে এটা ঠিক হয়ে যাবে। আমরা এভাবে করতে পারি হুইচ মেক্স দিস। এটা ঠিক হয়ে গেছে। লাস্টে আমাদের একটা ফুল স্টপ দিতে হবে। ফুল স্টপ দেওয়া হয় নাই, পাঞ্চুয়েশন মার্ক। ওকে। তাহলে আমেরিকানরা হুইচ এর চেয়ে দ্যাট বেশি ব্যবহার করে। এজন্য এখানে দ্যাট সাজেশন করতেছে। আমি দ্যাট দিয়ে দিলাম। তাহলে এইভাবে আমরা এই টুলস দিয়ে গ্রামারগুলো চেক করতে পারি। আচ্ছা। আমরা একটু আগের অবস্থায় ফিরে যাই। এটা ছিল। এখন এই অংশটাকে আমরা আবার নিয়ে যাব গ্রামারলিতে এখানে। গ্রামারলি দিয়ে দেখব যে এখানে গ্রামারলি কয়টা ভুল ধরে। ওকে। আমরা আমরা যখন ল্যাঙ্গুয়েজ দিয়ে ভুল পেয়েছিলাম এটা আমরা ভুল ধরবো না। এখানে একটা ভুল পেয়েছি, এখানে আরেকটা ভুল, এখানে একটা ৩ টা ভুল পেয়েছিল। একই লেখা যখন আমরা গ্রামারলিতে দিলাম, গ্রামারলি একটা ভুল পেয়েছে সেটা হচ্ছে এই আর্টিকেলের ব্যবহার। টেকনোলজি এখানে এট টেকনোলজি হবে সেটা বলছে। লাস্টের পাঞ্চুয়েশনটা হ্যাঁ, ইউলো করে দিয়েছে বাট এখানে পুরোপুরি রেড মার্ক করে নাই। তাহলে আমরা এখানে একটা ফুল স্টপ দিতে পারি। ইউলি অংশটা হ্যাঁ চলে গিয়েছে। বেড সিকিং জাস্ট ওকে। আর যেগুলো ইয়েলো এগুলো মেজর প্রবলেম না, আমরা এগুলা রেখে দিতে পারি। এখানে হয়তো অন্য সিমিলার কোনো ওয়ার্ড যদি আমরা ইউজ করি সেক্ষেত্রে এগুলা ইয়েলো মার্কগুলো চলে যাবে। এগুলো পেইড ভার্সনের ক্ষেত্রে প্রযোজ্য। আচ্ছা, তাহলে আমরা এই ২ টা টুলস ব্যবহার করে বোঝার চেষ্টা করলাম যে বিভিন্ন ভুলগুলা কিভাবে এই টুলসগুলা ধরে। যেমন এখানে রয়েছে having to use, আমরা to use এর পরে যদি used দেই ভার্বের পাস্ট পার্টিসিপল তাহলে গ্রামাটিক্যালি এটা ভুল হবে। আমরা দেখি একটু অপেক্ষা করে এই ভুলটা ধরে কিনা। having to used আচ্ছা ধরতেছি না, আমরা আরেকটু অন্যটার মধ্যে যাই। ইউ ক্যান নাও সেট আপ। আচ্ছা, আমরা এখানে ক্যান দেখতে পাচ্ছি মডেল ভার্ব, তারপরে কি অ্যাডভার্ব নাও রয়েছে, তারপরেও গ্রামার ভার্বের নিয়মগুলো ঠিক থাকবে। ক্যান সেট এখানে বি1 হওয়ার কথা তাই হয়েছে। আমরা যদি সেটিং দেই তাহলে দেখি কি ভুল ধরে কিনা। হ্যাঁ, সেটিং এ ভুল ধরেছি। তাহলে এখানে কি বলছে, বলছে যে সেট হবে অথবা বি সেটিং হবে। তাহলে যেহেতু ক্যান আছে মডেল ভার্বের পরে বি1 হয়, জন্য আমরা আগে যে সেটটা ছিল সেটাই। অর্থাৎ আমরা যদি এরকমের ভুল লিখি তাহলে এই টুলসগুলো আমাদের ধরিয়ে দিবে যে কোথায় ভুল হয়েছে। আচ্ছা, এগেইন টু সুইচ এখানে টুটা হচ্ছে প্রিপোজিশন, টু এর পরে নরমালি সুইচ, এখানে সুইচটা হচ্ছে ভার্ব। এখানে আমরা সুইচিং দিয়ে দেখি যে ভুল ধরে কিনা। টু সুইচিং
না, সকল ভুলগুলা ধরতে পারতেছে না গ্রামারলি। আচ্ছা, আমরা ল্যাঙ্গুয়েজ দিয়ে দেখি অংশটাই। হ্যাঁ, দেখেন ল্যাঙ্গুয়েজ কিন্তু এই যে টু ইউজড যেটা ব্যবহার করেছিলাম এখানে ভুল ধরেছে। দেখেন টু ইউজ হবে কিন্তু গ্রামারলি কিন্তু এই ভুলটা ধরে নাই, টু ইউজড। আচ্ছা, তাহলে ল্যাঙ্গুয়েজ এটা পেড টুল হওয়ার কারণে হয়তো ধরেছে। হয়তো আমরা গ্রামারলিরও যদি পেড টুল কিনি তাহলে আরেকটু যত্ন করে আমাদের চেক করবে। ফ্রি ভার্সন এইজন্য হয়তো করতেছে না। হইতে পারে। আচ্ছা। তাহলে আমরা জানি যে 2 এর পরে 2 in order to enough to এই ৩ টা 2 এর পরে শুধু আমরা V1 ব্যবহার করি। আর যত প্রিপোজিশন এবং প্রিপোজিশনাল ফ্রেজ আছে এগুলোর পরে আমরা ing যোগ করি। তাহলে যেহেতু এখানে 2 আমরা V1 ব্যবহার করব। আচ্ছা, তারপরে এটা তো আগেই ধরেছিল। এদিক দিয়ে আমরা আরেকটা চেঞ্জ করেছিলাম। ing যোগ করেছিলাম কোন অংশে একটু দেখে নিই গ্রামারলিতে। আমরা যোগ করেছিলাম হচ্ছে আচ্ছা, আমরা নতুন আরেকটা ভুল ক্রিয়েট করি আমরা নিজেরা ইচ্ছা করি। সেটা হচ্ছে so that easier to turn on আচ্ছা while you continue to lazy while you continue to laze in bed snaking just X you speak okay আমরা এখানে ইউজ করি টু ইউজ হ্যাভিং টু ইউজিং মনে হয় এখানে দিয়েছিলাম এটা কি ধরবে দেখি ওকে USING ইউজিং টু ইউজিং ইউর হ্যান্ড হ্যাঁ দেখেন আমরা জানি এখানে টু এর পরে ইউজ হওয়ার কথা কিন্তু যেহেতু আমরা আইএনজি যোগ করেছি এটাও ভুল ধরেছে তাহলে এভাবে গ্রামারের ভুল যেগুলো আছে রাইট ফর্ম ভার্বের ভুল তারপরে রয়েছে প্রেপোজিশনের ভুল আর্টিকেলসের ভুল এই ভুলগুলো সহজেই এই টুলসগুলো ডিটেক্ট করতে পারে ধরতে পারে ওকে তাহলে আমরা ম্যানুয়ালি এবং এই গ্রামারলি দিয়ে এবং হচ্ছে ল্যাঙ্গুয়েজ দিয়ে কিভাবে গ্রামার চেক করি এই বিষয়টা দেখলাম এখন আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে তাহলে আমরা প্রুফ রিডিং এবং গ্রামার চেক করলাম প্লেজিয়ারিজম চেক কিভাবে করব তার জন্য আমরা দুইটা টুলস ব্যবহার করব একটা হচ্ছে স্মল এসইউ টুল আর একটা হচ্ছে কপিস্কেপ তাহলে আমরা প্রথমে মল এসইউ টুল দিয়ে চেক করি আমাদের স্যার যে আর্টিকেলটা লিখেছে আমরা এটাকে আগে চেক করার চেষ্টা করি ওকে এই অংশটা নিলাম কপি করলাম কপি এখন আমরা চলে যাব স্মল এসইউ টুলস সেখান থেকে প্লেগারিজম চেকার তাহলে আমরা একটু নিচে চলে যাই যে কপি অ্যান্ড পেস্ট ইউর টেক্সট হিয়ার এখানে আমরা আর্টিকেলের অংশটুকু পেস্ট করে দিব হ্যাঁ আচ্ছা এখানে পেস্ট করে দেওয়ার পর আমরা একটু নিচে চলে যাব একটু নিচে চলে গেলে আমরা দুইটা অপশন দেখতে পাচ্ছি চেক প্লেজিয়ারিজম আর একটু হচ্ছে চেক গ্রামার আমরা গ্রামার অলরেডি চেক করেছি স্মল এসইউ টুল দিয়েও গ্রামার চেক করা যায় তাহলে আমরা এটা করতে চাচ্ছি না আমরা হচ্ছে চেক প্লেজিয়ারিজম এটা চেক করব বিফোর দ্যাট we have to click here I'm not a robot then wait until the check is completed আমরা আরো একটি কাজ করে এটাকে রিলোড দেই এই পুরো পেজটাকে আমরা রিলোড দিচ্ছি স্মল এসইউ টুলস আমরা দেখতে পাচ্ছি এটা আগের মতো সার্ভিসটা খুব ভালোভাবে দিচ্ছে না এটা কেটে দিলাম একবার
আমরা আরেকবার নতুন ভাবে ঢুকি। স্মল এসি টুল প্লেগারিজম চেকার এই লিংকে ঢুকি আরেকবার। আমরা নিচে আসি, এখানে আমাদের আর্টিকেলটা পেস্ট করি, পেস্ট করলাম, নিচে চলে যাই, চেক প্লেজিয়ারিজম এখানে ক্লিক করি, আই এম নট রোবট এখানে ক্লিক করি, ওকে। ভেরিফিকেশন ক্যাপচা ভেরিফিকেশন ফেল্ড, অর্থাৎ ক্যাপচা ক্লিক করার আগে আমি প্লেজিয়ারিজমে চেক করেছিলাম, তাহলে এখানে আগে ক্লিক করতে হবে আই এম নট এ রোবট। বাট এটা চেক করতে অনেক সময় নিয়ে নেয়। আচ্ছা, আমরা অপেক্ষা করি এই কারণে যে এটা হচ্ছে ফ্রি টুলস। I am not a robot, okay. Check plagiarism. Again, same problem. Verification failed. এখানে একটি টিক মার্ক উঠবে আই এম নট রোবট এখানে ক্লিক করার পরে, বাট আসতেছে না। আমি ট্রাই করে যাই, কারণ এটা আমাদের চেক করে দেখতেই হবে। আচ্ছা, এখানে লগ ইন অপশন রয়েছে, আমি দেখি লগ ইন করলে কাজ হয় কিনা। লগ ইন করে নেই। লগ ইন করার আগে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার করে নেবেন। আমার আগে রেজিস্টার করা আছে, এর জন্য আমি ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন নাও ক্লিক করব। আচ্ছা, আমার অ্যাকাউন্ট দেখাচ্ছে, কিন্তু আমি তো অ্যাকাউন্ট দেখতে চাচ্ছি না। আমি কি করব, প্লেগারিজম চেক করব। তাহলে আমি চলে আসলাম উপর থেকে প্লেজারিজম চেকার। এখানে হচ্ছে আমরা আমাদের আর্টিকেলের যে অংশটুকু আমরা কপি করেছি এখানে পেস্ট করব। পেস্ট করলাম, নিচে চলে যাই, আই এম নট রোবট এই বক্সে ক্লিক করবেন। অন্য সবগুলো সাইট কাজ করতেছে, বাট এটার মধ্যে এত প্রবলেম করতেছে। আমরা আরো একটি ব্রাউজার ইউজ করব এটা চেক করার জন্য, যদি এটা দিয়ে না হয়। দেখি, আমরা মজিলা ফায়ারফক্স দিয়ে এখানে ঢোকার চেষ্টা করব।
স্মল এসইও টুল, নিচে আমরা সাজেশন দেখতে পাইতেছি। স্মল এসইও টুল ক্লিক করলাম। আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাড আছে, স্মল এসইও টুল। আমরা অ্যাডে না গিয়ে সরাসরি চলে যাব যে প্লেজারিজম চেকার, এখানে ক্লিক করব। আচ্ছা, এখানে লোড হয়েছে। কপি পেস্ট, আগের মতো এখানে পেস্ট করব। পেস্ট হয়েছে। এখানে অনেকগুলো অপশন রয়েছে। আপলোড এ ডকুমেন্ট, বিভিন্ন ডকুমেন্ট আমরা আপলোড করতে পারবো এই লিঙ্কে ক্লিক করে, অথবা কপি পেস্ট করে দিতে পারবো। কোন কোন ফরম্যাটের গুলা? টেক্সট, টিএক্সটি, ডিওসি ডকুমেন্ট, ডিউসিএক্স ডক্স, ওডিটি, পিডিএফ, আরটিএফ। ওকে, তাহলে আমরা ডকুমেন্টগুলো এখানে পেস্ট করলাম। আই এম নট রোবট, এখানে ক্লিক করব। টেক্সট চিহ্ন আসছে। আচ্ছা, এখন কি করব? চেক প্লেজিয়ারিজম, এই বাটনটার মধ্যে ক্লিক করে দিব। তাহলে সে প্লেজারিজম চেক করার চেষ্টা করবে। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 100% কমপ্লিটেড, তার মধ্যে 9% প্লেজারিজম ধরেছে, আর 91% হচ্ছে ইউনিক কন্টেন্ট। আচ্ছা, তাহলে আমরা একটু দেখার চেষ্টা করি কোথায় ধরেছে। একবার প্রথম দিকে দে মেক টয়েস আউট অফ ভেরিয়াস থিংস ইন দ্য হাউস ইফ উই ডু নট প্রোভাইড দেম উইথ দ্য নেসেসারি। তাহলে এই যে লাইনটা রয়েছে আমাদের প্রথম দিকে, আমরা একটু উপরে যাই। এটা যে ইফ উই ডোন্ট প্রোভাইড দেম দে মেক টয়েস, অর্থাৎ প্রথমের অংশে প্রায়। তাহলে এই লাইনটাকে প্লেজারিজম ধরেছি। আমরা কম্পেয়ার, এখানে যদি ক্লিক করি তাহলে আমাদের কোন ওয়েবসাইটের সাথে একটু মিলে গিয়েছে ওইখানে নিয়ে যাবে। আমরা দেখার চেষ্টা করি। ওকে, দ্যাট মেক টয়েস educors.net, অর্থাৎ এটা স্যারের ওয়েবসাইটেই কপিরাইট। তার মানে কি, যেহেতু এটা পাবলিশড হয়ে গিয়েছে এবং এই পাবলিশডের অংশটা গুগল ইন্ডেক্স করে ফেলেছে, এজন্য এই সাইটের সাথে বলতেছে যে মিলে গিয়েছে, অর্থাৎ স্যারের নিজের সাইটের সাথেই মিলে গেছে, তাহলে নো প্রবলেম। অর্থাৎ স্যার যদি পাবলিশ না করতো তাহলে হয়তো কি প্লেজারিজম ধরতো না। অর্থাৎ নিজেরটা যখন ধরবে তখন তো আমরা তো এই সাইট থেকেই কন্টেন্ট নিয়েছি, সো নো প্রবলেম, আমরা তো এই সাইট থেকেই নিয়েছি, তাই না? আচ্ছা, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে স্মল এসইও টুল কি করে নাই, কোনো প্লেজারিজম ধরে নাই। এই টুলস আমরা তো এখান থেকে এই তথ্যগুলো নিয়েছিলাম। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে বাশার স্যার যে বিষয়গুলো লিখেছেন এগুলো কি প্লেজিয়ারিজম ধরে নাই। আচ্ছা, এখন এই কাজটি আমরা করব একটি পেড টুলস দিয়ে। যদি সেটা হচ্ছে কপিস্কেপ, যদি সেখানে পাস হয় তাহলে আমরা নিশ্চিন্ত যে এখানে কোনো কপিরাইট ছিল না। ওকে, তাহলে আমরা চলে যাই অন্য ব্রাউজারে, যেটার মধ্যে আমরা কপিস্কেপটা অন করে রেখেছিলাম। আমি কপিস্কেপেও লগ ইন করে আসি আমার অ্যাকাউন্টে। আচ্ছা, ওকে, আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে $1.68 এখানে রয়েছে। গত দিনের চেয়ে আরো কমে গিয়েছে, অর্থাৎ আমরা আরো চেক করেছিলাম এই কারণে। তাহলে দেখেন, জাস্ট যখন আপনি লগ ইন করবেন তখন এরকম একটি টুলস আপনার নিকটে চলে আসবে, পেস্ট টেক্সট অর ইউআরএল। এখানে টেক্সট দিতে পারবেন অথবা ইউআরএল দিতে পারবেন। আমরা টেক্সট দিব, দেওয়ার পরে আপনার ব্যালেন্সে কত ডলার আছে এটা এখানে শো করবে। যেহেতু আমার ব্যালেন্স কমে গিয়েছে, পারচেস মোর, আরো কেনার জন্য এখানে লিংক রয়েছে, আমরা কিনতে পারবো।
তারপরে প্রিমিয়াম সার্চ, যখন আমরা এখানে টেক্সট দিব আমরা স্যারের যে অংশটা কপি করেছিলাম এটা এখানে দিয়ে দিলাম। কিডস লাভ টু প্লে, আমরা স্যারের সাইট থেকে নিয়েছিলাম এই অংশটা। কিডস লাভ টু প্লে, এখান থেকে এই অংশটুকু, এটুকু অংশ নিয়েছিলাম আমরা, এইটুকুই এখন কি করব, এটুকু অংশই আমরা চেক করব। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি টেক্সটগুলো। এখন প্রিমিয়াম সার্চ এখানে ক্লিক করব, আর সার্চ করার সাথে সাথে কাজ শুরু হয়ে যাবে। আমরা সার্চ শুরু করে দিলাম। ওকে, আচ্ছা, আমি লগ ইন করে রেখেছি, অনেকটা সময় চলে গেছে, এজন্য আমাকে আবার লগ ইন করার কথা বলতেছে। আমি আবার লগ ইন করলাম, আবার পেস্ট করি, এই অংশটুকুই পেস্ট করলাম। দেন আমরা প্রিমিয়াম সার্চ দিব। যখন আবার নতুন করে কোনো লেখাকে আবার নতুনভাবে সার্চ দিব, তখন ক্লিয়ার নাও দিলে এটা চলে যাবে। এটা পরে দেখাচ্ছি আবার। তাহলে আমরা এখানে সার্চ দিলাম প্রিমিয়াম সার্চ। আচ্ছা, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কাজ শেষ, মানে ওয়ান রেজাল্ট, মানে একটা রেজাল্ট পাইছে যেটা কপিরাইটে ধরেছে। এটা কি ধরেছে আমরা একটু দেখার চেষ্টা করব। তাও আগেরটার মতোই। আচ্ছা, তার আগে আমরা একটু বোঝার চেষ্টা করি এখানে কি ঘটলো। এখানে আমাদের এই সার্চ দেওয়ার কারণে 0.03 সেন্ট কেটে নিয়েছে। তারপরে হচ্ছে একটা রেজাল্ট, সেটা হচ্ছে এডু গুডস, মানে যেহেতু আমরা অনলাইন থেকে নিয়েছি এজন্য বলছে যে এই অংশটুকু কি সাথে মিলে গিয়েছে, edugoodс.net ওয়েবসাইটের সাথে মিলে গেছে, মানে ওইখানে পেয়েছে, এই সাইটের মধ্যে পেয়েছে। ওকে, তাহলে আমরা বলছি যে আমরা তো এই সাইট থেকে নিয়েছি, এই সাইটকে তো পাবেই, অর্থাৎ এই লেখাগুলো হচ্ছে 100% ইউনিক, অর্থাৎ এর মধ্যে কোনো কপিরাইট পায় নাই, কপিরাইট পাস। আচ্ছা, তাহলে অনেক ভালো। আমরা এখান থেকে কিছু অংশ নেই যে স্যার যে এই অংশটুকু লিখেছে এটুকুর মধ্যে কোনো কপিরাইট আছে কিনা। যদি এই সাইটকে পায় তাহলে ফাইন, ভালো। এই সাইট তো স্যারেরই সাইট, আমরা এখানে ক্লিয়ার দিব। দ্বিতীয়বার আমরা চেক করার জন্য কি ক্লিয়ার। ওকে, আমরা ক্লিয়ার দিব, পেস্ট। ওকে, আচ্ছা, আমরা আবার সার্চ দিব, প্রিমিয়াম সার্চ। নো রেজাল্ট, মানে কোনো প্লেজারিজম পায় নাই। ওকে, এখানে 141 ওয়ার্ড ছিল, এর জন্য $0.3 কেটে নিয়েছে, আর কোনো প্লেজারিজম পায় না। ওকে, তাহলে আমরা বুঝতে পারছি যে স্যার অনেক যত্ন করে লিখেছে, এবং আমরা যে ফরম্যাটগুলো বলেছি এগুলো সুন্দরভাবে ফলো করেছে। যে এখানে 1.5 লাইন 2 লাইন করে করে ভেঙে, মানে প্যারাগুলো আলাদা করে দিয়েছে। ফরম্যাটগুলো খুবই সুন্দর, পড়তে কোনো প্রবলেম হবে না। প্রোজ কনস গুলা দিয়েছে এখানে, ক্রোজের মধ্যে টিক মার্ক, ক্রোজের মধ্যে ক্রস চিহ্ন, ইমেজগুলো ব্যবহার করেছে। এখানে চেক প্রাইস ফ্রম অ্যামাজনের লিঙ্ক দিয়ে দিয়েছে। তার মানে মোটামুটি, যদিও হয়তো আর্টিকেলের যে টোটাল ওয়ার্ডটা হয়তো এত বেশি না, হয়তো 2000 ওয়ার্ডের কম হবে যতটুকু দেখতে পাচ্ছি। আমরা এটাও চেক করতে পারি, বিভিন্ন টুলসও আছে। আমরা যদি ওয়ার্ড কাউন্টার অ্যাড অন আছে, ওটা আমরা দিতে পারি, তাহলে হচ্ছে আমরা এখান থেকে দেখতে পারবো যে কতগুলো ওয়ার্ড ব্যবহার করেছে। তাহলে আমরা দেখি যে এই ওয়ার্ড কাউন্টারটা আমার এখানে আছে কিনা, থাকতেও পারে। বিভিন্নভাবে আমরা ওয়ার্ড চেক করতে পারি। ওয়ার্ড কাউন্টার, আচ্ছা, আমি আগে থেকে দেখি নাই কোনটা। ফ্ল্যাট র্যাঙ্ক, ওকে, ওটা দিয়ে আমরা ওয়ার্ড কাউন্টার বা আমরা গুগলে সার্চ করতে পারি, তাহলে আমরা কতগুলো ওয়ার্ড আছে এগুলো দেখতে পারি। আমরা এই ওয়ার্ড যে ফাইল আছে এগুলোর মধ্যে শো করে কতগুলো ওয়ার্ড আছে। এগুলো খুবই ইজি প্রসেস, এর জন্য আমি দেখালাম না। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে কিভাবে কপি স্কেপ চেক করা হয়। আচ্ছা, এখন তো এটা পেলাম না যে আসলে কপিরাইট হইলে কেমন হবে, এটাও তো আমাদের দেখা দরকার। তাহলে আমরা আচ্ছা দেখি আপনাদের কোনো ইমেল আসছে কিনা। আপনারা অন্য স্যার যেগুলা লিখেছেন আমরা এগুলা দিয়ে একটু চেক করার চেষ্টা করি।
আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি দেওয়ান রেজল হাসান মনির স্যার। রেজল স্যারেরটা দেখি। স্যারের আর্টিকেল আমরা ডাউনলোড দেই। ডাউনলোড হয়ে গেছে, আমরা ওপেন করি। আচ্ছা, তাহলে আমরা এখানে আর্টিকেলটা দেখতে পাচ্ছি। দ্য আর্টিকেল অ্যাবাউট বেস্ট গেমিং মাউস। ওকে, স্যার বেস্ট গেমিং মাউস নিয়ে একটি আর্টিকেল লিখেছেন এবং দেখেন আমরা ওয়ার্ডগুলো দেখতে পাচ্ছি যে 898 ওয়ার্ড। ওকে, যখন এমএস ওয়ার্ডে আপনার ফাইলটা অন করবেন তখন বাম পাশে এগুলো দেখতে পাবেন কতগুলো ওয়ার্ড আছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 889টি ওয়ার্ড রয়েছে। আচ্ছা, তাহলে এখানে আমরা যেটা করব, পুরাটা নিয়ে নিলাম। ওকে, পুরাটাই কপি করলাম। এবার আমরা দুইটা কাজ, এখানে আরেকটা কাজ করি যে আমরা স্মল এসইউতে একটু দেখার চেষ্টা করি আগে। স্মল এসইউ টুলসে আমরা আরেকবার এখানে যাই, প্লেজারিজমটা এটা দিয়ে চেক করি, তারপরে কপি স্কেপ দিয়ে চেক করব। আমরা আগে বাশার স্যারের আর্টিকেল নিয়ে যে চেকটা করলাম ওইখানে গ্রামারেও তেমন ভুল পাই নাই এবং হচ্ছে কপিরাইটও তেমন কপিরাইট পাই নাই। এই জন্য আপনাদের বুঝাতে পারতেছি না আসলে যে কিরকম হয় ভুল হইলে এবং হচ্ছে কপিরাইট হইলে। এর জন্য আমি আরো একটি নিলাম। যদি এটার মধ্যে আমরা গ্রামারের ভুল বেশি পাই এবং হচ্ছে কপিরাইটের অংশ বেশি পাই তাহলে বোঝানোটা অনেক সহজ হয়ে যাবে। আচ্ছা, আমরা আই এম নট রোবটে ক্লিক করলাম। আমাদের কিছু সাজেশন করতেছে, কোথায় বাইসাইকেল আছে, দুইটাই তো। ট্রাফিক লাইট, ট্রাফিক লাইট কোথায় আছে, ক্লিক করে দেই, এখানে আছে, আর দেখতে পাচ্ছি না। আবার ট্রাফিক লাইট, ট্রাফিক লাইট, ভেরিফাই, মোটর সাইকেল, মোটর সাইকেল, এখানে মোটর সাইকেল। ওকে, এখন আমরা চেক প্লেজিয়ারিজম, এখানে ক্লিক করে দিলাম এবং দেখার চেষ্টা করি। আর্টিকেলটা কতটুকু ইউনিক। চেকিং শুরু হয়ে গেছে 1%। 4%। এখন পর্যন্ত পায় নাই, দেখি 44% হয়ে গেছে। আর স্মল এসইউ টুল দিয়ে আপনি হচ্ছে একবারে 1000 ওয়াট পর্যন্ত চেক করতে পারবেন। তবে এটার উপর নির্ভর করে থাকবেন না, অবশ্যই কপি স্কেপ দিয়ে চেক করার চেষ্টা করবেন। আর আপনি যদি নিজে থেকে জানেন যে হ্যাঁ আমি সবকিছু নিজে নিজে লিখেছি তাহলে হয়তো তো কপি স্কেপ দিয়ে চেক না করলেও চলবে, এত বেশি সমস্যা নেই। আচ্ছা, স্যারেরটা তো আরো ইউনিক দেখতে পাচ্ছি এখানে, 100% ইউনিক, মানে কোনো প্লেজিয়ারিজম নাই। আচ্ছা, তাহলে মনে হয় আমি যেভাবে বলছি এভাবেই লিখেছেন, এর জন্য নাই। তারপরে আমরা একটু শিওর হওয়ার জন্য
আমরা চেক করব হচ্ছে কপিস্কেপ দিয়ে। কপিস্কেপ, ওকে, আমি চলে যাচ্ছি কপিস্কেপে এবং এখানে ক্লিয়ার করে দিই আগেরটা এবং আমরা এটা পেস্ট করে দেই। অনেক ওয়ার্ড, ৮০০ ওয়ার্ডের মতো। আচ্ছা, এটা হয়তো ৮-৯ সেন্ট কাটতে পারে। আমরা চেক দেই। ওকে, প্রিমিয়াম সার্চ। দেখেন, ঘটনা দেখেন এবার। দেখেন আমরা কিন্তু একটু বোঝার চেষ্টা করি যে এখানে আমরা স্মল এসইও টুলস দিয়ে যে চেকটা করলাম, ওকে, স্মল এসইও টুল, এবং সে বলছে 100% ইউনিক। কি বলছে? 100% ইউনিক। দেখেন, 100% ইউনিক, জিরো প্লেজিয়ারিজম, মানে কোনো প্লেজিয়ারিজম নাই। ওকে, এখন আমরা যদি এর উপর নির্ভর করে কাজ করতাম তাহলে দেখেন কত বড় ভুলটা আমাদের হইতো। আমরা যখন কপিস্কেপ দিয়ে চেক করলাম তখন দেখেন সে কি করলো, আমাদের এখানে কিন্তু 10 সেন্ট কেটে নিয়েছে। হ্যাঁ, 10 সেন্ট কেটে নিয়েছে, মানে অনেক ওয়ার্ড ছিল, 889 ওয়ার্ড, এই কারণে। আচ্ছা, তারপরে সে 33 রেজাল্ট পাইছে, অর্থাৎ 33টা রেজাল্ট পাইছে যেগুলোর মধ্যে এই প্লেজারিজমের সমস্যা আছে, মানে অন্য সাইট থেকে কি করা হয়েছে, কপি করা হয়েছে। আমরা একটু দেখার চেষ্টা করি। এটা একটা সাইট, এটা হচ্ছে pcgamer.com। আমরা নিচে ওয়েবসাইটের লিঙ্কটা দেখতে পাচ্ছি, pcgamer.com, দ্য বেস্ট গেমিং মাউস। তাহলে একটা আর্টিকেল হচ্ছে দ্য বেস্ট গেমিং মাউস, এবং এখান থেকে কি কি কপি করা হয়েছে আমরা একটু বোঝার চেষ্টা করি। যদি স্ক্রিনটা আপনারা ভালোভাবে দেখে থাকেন তাহলে এখানে একটা বিষয় লক্ষ্য করেন যে কিছু আছে একটু হাই, একটু ঝাপসা যেটাকে বলা হয়, আর কিছু অংশ হচ্ছে নরমাল বা হাইলাইট করা আছে। তাহলে এই যে ঝাপসা অংশটুকু, এইটুকু হচ্ছে চেঞ্জ করা হয়েছে। তো স্যার যখন এই সাইট থেকে তথ্যগুলো নিয়েছেন তখন যেটা হয়েছে যে এখানে যে কথাগুলো আছে এগুলো স্যার নিজের মতো করে লিখেছেন, বাট এরপরে এই অংশটা ওই সাইটের সাথে হুবহু মিলে গিয়েছে, এখান থেকে ধরে এতটুক পর্যন্ত। পরবর্তীতে উইদিন ইজ, এখানে স্যার অন্য কিছু ব্যবহার করেছেন, তারপরে হচ্ছে রেটেড আপ, এটা আবার ঠিক রেখেছেন। আচ্ছা, এবার আমরা যদি সেটা ওয়ার্ডে দেখার চেষ্টা করি, মিলানোর চেষ্টা করি। আচ্ছা, আমরা একটু প্রথমে যাই ওয়ার্ডে। আচ্ছা, এই পাশে এটা ফুল স্ক্রিন, এর জন্য আমার ফুল স্ক্রিনটা একটু অফ করে দেই। ঠিক আছে, এবার দুই সাইডে দুইটা অংশ রেখে আমরা একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা, আমরা এখান থেকে এবার বুঝতে পারবো আশা করি। দেখেন কিভাবে আমরা চেক করব, কিভাবে, যেমন ইটস ডিজাইন ইজ সিম্পল, তাহলে ইটস ডিজাইন ইজ, এই অংশটুকু বলছে যে কপি করলাম, এই অংশটুকু কি হয়েছে যে এই সাইট এবং এই লেখার মধ্যে দুই জায়গায় কি হয়ে গিয়েছে, মিলে গিয়েছে। তাহলে আমরা এখানে সার্চ দিই, সার্চ ডকুমেন্ট, এখানে আমরা দিলাম হচ্ছে ইটস ডিজাইন ইজ, এই যে আমরা পেয়ে গেছি মাঝামাঝি, একবার প্রথম দিকে না কিন্তু, বাট মাঝামাঝি। ওকে, ইটস ডিজাইন ইজ ভেরি অ্যাট্রাকটিভ অ্যান্ড বিউটিফুল। আচ্ছা, এভাবে স্যার লিখেছেন ইটস ডিজাইন ইজ ভেরি অ্যাট্রাকটিভ অ্যান্ড বিউটিফুল, বাট অরিজিনাল যে pcgamer.com এই সাইটে ছিল কি ইটস ডিজাইন ইজ সিম্পল। তাহলে স্যার কি ব্যবহার করেছেন, ইজ ভেরি অ্যাট্রাকটিভ, ওকে, অ্যান্ড বিউটিফুল, আর এখানে ছিল কি সিম্পল। উইথ টু, উইথ টু একটু চেঞ্জ করে দিয়েছেন স্যার, এগুলো লেখা নাই। পরে যেটা আবার মিলে গেছে সেটা হচ্ছে কি পারফেক্টলি প্লেসড, পরে দেখেন বিউটিফুল টু লুক এট উইথ পারফেক্টলি প্লেস। তাহলে এই যে পারফেক্টলি প্লেস, এটা কিন্তু এর সাথে মিলে গিয়েছে, এই অংশের সাথে পারফেক্টলি প্লেস। পরে কমা, জেনারেসলি সাইজড, ওকে, তারপরে হচ্ছে যে কমা জেনারেসলি সাইজড থাম্বল বাটনস, জেনারেল সাইজ থাম্বল বাটনস। তাহলে এই অংশটুকু কি হয়েছে স্যার হুবহু ব্যবহার করেছেন। ওকে, তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে আমরা যদি কোনো সাইট থেকে কোনো আইডিয়া বা তথ্য নেই
এবং সেখানে যদি আমি আগে বলেছিলাম যে ১ম এ একটু মিলে গিয়েছে, পরে মিলে নাই। পরে ওই প্যারার অন্য কোনো অংশ মিলে গেছে। দেখেন এখানে অনেকগুলো অংশ মিলে গিয়েছে। তাহলে এরকম যদি হয় তাহলে সেটা কপিরাইট হবে। অর্থাৎ স্যার এই লেখাগুলা যা লিখেছেন এগুলা কিসের মধ্যে পড়ে? কপিরাইটের মধ্যে পড়ে। অতএব আমাদের যেটা করতে হবে যে আমরা যদি এই সাইটকে ফলো করি আমরা এখন আরো একটু ক্লিয়ার হই দেখার জন্য। যেমন আমরা যদি কম্পেয়ার টেক্সট এখানে যদি ক্লিক করি আমরা রাইট বাটন হবে না। আমি কন্ট্রোল চেপে এখানে ক্লিক করলাম, নতুন ট্যাবে অন হইল। তাহলে দেখেন কপিস্কেপ যেহেতু পেইড ভার্সন সে কতটা নিখুঁতভাবে কাজ করে আমরা একটু এখানে দেখি এই বিষয়টা এবার। যে এই সাইটে তো কি কপি ধরেছে দেখেন। যে অংশগুলা হালকা রেড মার্ক করা আছে এই অংশগুলো হচ্ছে স্যার কি করেছেন ব্যবহার করেছেন দ্য বেস্ট গেম ইন মাউস ক্যান ওকে। তাহলে দেখেন ওই আর্টিকেলের মধ্যে এই তথ্যগুলা এখান থেকে নেওয়া হয়েছে। আর এই যে এই মাঝখানে যে কালো অংশটা এই অংশগুলা স্যার নিজে কি করেছেন নিজের মতো করে গুছিয়ে লিখেছেন, সুন্দর করে লিখেছেন। বাট এই অংশগুলো কি হয়েছে হুবহুব মিলে গিয়েছে। অর্থাৎ এরকম যদি কোনো সাইটের সাথে যে এই তথ্যগুলো মিলে গিয়েছে, এই তথ্যগুলো মিলে গিয়েছে, তার মানে এই সাইট থেকে অনেক তথ্য নেওয়া হয়েছে স্যারের আর্টিকেলে। এদিক দিয়ে আর নেওয়া হয় নাই। তাহলে ওই বিষয়টা উপরের যে অংশটা ছিল এদিক দিয়ে না। তাহলে উপরের অংশ থেকে এই যে এই অংশগুলো নেওয়া হয়েছে। তাহলে আমাদের কি মনে রাখতে হবে যে আমরা কি করব? আমরা হচ্ছে এই আর্টিকেলটা পড়বো, মাথায় রাখবো। কোথায় রাখবো? মাথায়। এটুকু পড়বো। পড়ার পরে এটা আর দেখব না। আমি আগেই বলছি যদি আমরা এটা দেখে লিখি তাহলে আমার মনে হবে যে এটুক ব্যবহার করি, ওইটুক ব্যবহার করি, এটুক ব্যবহার করি। তখন কি হবে? এগুলা মিলে যাবে। এজন্য আমরা কি করব? পড়বো। ওকে? যেমন একটা কথা আছে যে আমরা যদি ১ লাইন লিখতে চাই তাহলে আমাদের ১০০ লাইন পড়া উচিত। ওইটা মনে রাখবো আমরা। অর্থাৎ আমরা এই অংশটুকু পড়বো। আমরা এখানে ধরে নিই যে ১০০ ওয়ার্ড আছে। আরো বেশি থাকতে পারে মেবি ১৫০ ওয়ার্ড। তাহলে এটুকু পড়ার পরে আমরা লিখব ধরেন এতটুকু ওয়ার্ড। কম, বেশি না। বেশিও লিখতে পারি নো প্রবলেম। সেটা যদি আমার ন্যাচারাল হয়, ইউনিক হয়, আমি নিজে লিখি নো প্রবলেম। আপনি আগে থেকে যেহেতু আইডিয়া থাকতেই পারে একটা বিষয়ে আমাদের। এজন্য আমরা বেশিও লিখতে পারি, কমও লিখতে পারি। তবে আমাদের কথা হচ্ছে যদি আমরা এতটুকু লিখতে চাই এর জন্য হচ্ছে এর থেকে কয়েক গুণ বেশি পড়তে হবে। অর্থাৎ আমরা একটা আর্টিকেল লিখতে গেলে আমাদের অন্তত ৫ টা আর্টিকেল পড়তে হবে। তাহলে ওই ৫ টা আর্টিকেলের যে ইনফরমেশন তথ্য এগুলো আমাদের মাথায় থাকবে এবং এর উপর ভিত্তি করে আমরা লিখতে পারবো। ওকে? তাহলে আমাদের আমাদের কাজ হচ্ছে কি? যে আমরা এগুলো পড়বো, তথ্যগুলা বুঝার চেষ্টা করব, কিন্তু লিখবো হচ্ছে নিজের মতো করে। যেন কোনো ওয়েবসাইটের আমি ঐদিনও বলেছিলাম যে একাধারে ৩ টা ওয়ার্ড না মিলে যায়। মিলতেই পারে আমি বলছিলাম যে একটা সেন্টেন্সও মিলতে পারে বাট নো প্রবলেম। কিন্তু যদি এখানে একটা সেন্টেন্স মিলে গেল বা ৩ টা ৪ টা ওয়ার্ড মিলে গেল, পরবর্তী ওই প্যারারই আবার কিছু অংশ মিলে গেল, তখন কিন্তু কপিরাইট ধরে ফেলবে। এই যে কপি স্কেপ ধরে ফেলেছে। এখানেও মিলেছে, এখানেও মিলেছে, এখানেও মিলেছে, বিভিন্ন জায়গায় মিলেছে। এরকম হইলে মানে সেটা হচ্ছে প্লেজারিজম এবং এই আর্টিকেলের কোনো মূল্য থাকবে না। অতএব আমাদের এরকম আর্টিকেল লিখলে সেটা কোনো কাজেই আসবে না। আমরা নিজের ওয়েবসাইটে পাবলিশ করলে আমাদের ওয়েবসাইটের আর্টিকেল র‍্যাংকিং এ যাবে না। আর যদি কোনো ক্লায়েন্টের কাজ করি বা কোনো বায়ারের কাজ করি, তাহলে তো ওই বায়ারের জন্য সেটা অনেক বড় লস বা ক্ষতিকর হবে এবং সে জীবনে তো আপনাকে কাজই দিবে না। পেমেন্ট যেহেতু সিস্টেম আছে আগে থেকে পেমেন্ট গুলা কাইটা রাখে Fiverr বা Upwork। এজন্য আপনি হয়তো পেমেন্টটা পেতে পারেন বাট সে যদি অভিযোগ করে যে আমাদের এরকমের দিয়েছে, কপিরাইট করেছে, তাহলে আবার তার অ্যাকাউন্টে এটা ফেরত চলে যাবে। যে টাকাটা সেটাও। এবং সে আপনাকে একটা 5 স্টারের জায়গায় 1 স্টার রিভিউ দিবে এবং এমন একটা বাজে কমেন্ট লিখবে যে অন্য কেউ আর আপনাকে কাজই দিবে না। অতএব আর্টিকেল লেখার ক্ষেত্রে অবশ্যই আমাদের ইউনিক লিখতে হবে। আর এই ইউনিক লিখতে গিয়েও যদি কোনো কারণে মিলে যায়, যাইতেই পারে, তখন কি করবেন? এই কপি স্কেপ দিয়ে চেক করবেন। চেক করার পরে দেখবেন কতটুকু অংশ মিলেছে। দেখেন এখানে এখানে হচ্ছে অনেক মিলে গেছে। তাহলে এই অনেক এগুলো এখানে সংশোধন করা যেই টাইমের ব্যাপার এর চেয়ে নতুন আরো মনে হয় ২ টা লিখে ফেলা যাবে। এজন্য যখন এত বেশি কপিরাইট তখন ওইটাকে আর ঠিক করা উচিত হবে না। নতুনভাবে লেখা শুরু করা উচিত। যদি হইতো যে পুরা আর্টিকেলের মধ্যে আমার ধরে নিলাম যে এই
এখানে একটা অংশ আর এখানে একটা অংশ আমার মিলে গেছে আর বাকি সব ঠিক আছে। তখন আপনি জাস্ট এইটুকু অংশকে আপনি কি করে দিবেন? চেঞ্জ করে দিবেন আপনার মতো দিয়ে অন্যান্য ওয়ার্ড ব্যবহার করে, অন্য স্ট্রাকচার ব্যবহার করে দিতে পারেন। যেমন এখানে আছে ইফ ইউ ওয়ান্ট টু বি দ্য বেস্ট, ইউর হ্যান্ডস ডিজার্ভ টু ওয়ালচ। ওকে, তাহলে আমরা এই অংশটাকে যদি আমরা যেমন এখানে টু বি দ্য অনেস্ট আমরা ধরে নিলাম এই অংশটাকে কপিরাইট ধরছে আর সব ঠিক আছে। তাহলে এটাকে আমরা ভিন্নভাবে ঘুরে লিখতে পারি। ইফ ইউ ওয়ান্ট টু বি দ্য বেস্ট, এটাকে আমরা ইফ চেঞ্জ করে আমরা কি দিতে পারি? ফর গোইং টু বি বেস্ট, এভাবে লিখতে পারি। ওকে, তারপর হচ্ছে দ্য বেস্ট গেম ইন মাউস। ওকে, এই অংশটা দেখেন, দ্য বেস্ট গেম ইন মাউস হইতে পারে, এটাই হচ্ছে আপনার কিওয়ার্ড, মেইন ওয়ার্ড, এটা আপনার ব্যবহার করতেই হবে। সেক্ষেত্রে কোনো সমস্যা নাই, আপনি যদি এই সাইডের সাথে মিলে যায় নো প্রবলেম, কারণ আপনার শুধু কিওয়ার্ড একটা অংশ মিলছে আর বাকি কোনো কিছুই মিলবে না, সেক্ষেত্রে নো প্রবলেম। আপনার কিওয়ার্ড মিলতে পারে, কারণ একটা কিওয়ার্ড নিয়ে শুধু আপনি লিখবেন এমন না, আরো 1000 জনে লিখতে পারে, তখন 1000 জনের ওয়েবসাইটের মধ্যে এই কথাটা থাকবে। এজন্য এই কথাটা মিললে তেমন সমস্যা হবে না, বাট সমস্যা হচ্ছে যে এরকম এখানেও মিললো, এখানেও মিললো, নিচেও মিললো, এরকম বিভিন্ন জায়গায় যদি মিলে যায় তাহলে সেটা কপিরাইট। আমি মনে হয় বুঝাতে পারতেছি। তারপরে আরেকটু কথা যেটা বলবো সেটা হচ্ছে যে অনেক সময় নাউন থাকে বিভিন্ন, তাহলে এই নাউন গুলার ক্ষেত্রে আমরা কি করতে পারি? এই নাউন গুলার ক্ষেত্রেও আমরা হচ্ছে বিভিন্ন নাউন গুলো তো একই থাকবে, ওগুলা মূলত এই ইয়েতে ধরে না, আপনার হচ্ছে প্লেজারিজমে ধরে না, এই জন্য আমাদের ওগুলো নিয়ে বেশি চিন্তা করতে হবে না। অনেক সময় অনেক উপাদান বা গ্রেডিয়েন্ট থাকে যেগুলা সেম রাখতে হয়। হ্যাঁ, ওইগুলার ক্ষেত্রেও আমাদের সমস্যা নাই। তাহলে আমরা এই কাজগুলা করতে পারি। ওকে, ধন্যবাদ। আমরা যা দেখতেছিলাম সেটা হচ্ছে আমরা যে কিভাবে কপিস্কেপ চেক করব যে প্লেজারিজম আছে কিনা। আমরা তো 33টা রেজাল্ট দেখেন, এটা হচ্ছে এই ওয়েবসাইটের সাথে মিলে গেছে। আমরা যদি পরেরটায় যাই, আমরা এটাকে অন করলাম, তাহলে এখানে দেখেন বিভিন্ন অংশ মিলে গিয়েছে, এখানে আবার মিলে গিয়েছে। আমরা সবগুলো অন করার চেষ্টা করি। এখানে মিলে গিয়েছে, এখানে মিলে গিয়েছে। আচ্ছা, আমরা একটু চেষ্টা করে দেখার চেষ্টা করি যে অন্য কোন ওয়েবসাইট থেকে। হ্যাঁ, এটা হচ্ছে আরেকটা ওয়েবসাইট, সাউদার্নেস্ট, তারপরে হচ্ছে @else.com, অনেক কঠিন ওয়েবসাইটের নামটা। তারপরটা হচ্ছে pcquest.com, এটা আরেকটা ওয়েবসাইট, এটার সাথে এই অংশগুলো মিলে গিয়েছে। আরো একটি হচ্ছে codedevarhouse.sk, এই ওয়েবসাইটের সাথে এই অংশগুলো মিলে গিয়েছে। তারপরে হয়েছে এখানে আরো একটি ওয়েবসাইট দেখতে পাচ্ছি, maxlevelmark.com, এগুলো মিলে গেছে। তাহলে অনেক অংশ মিলে গেছে। তাহলে আমাদের এরকম হলে চলবে না। আচ্ছা, আমরা আরেকটু দেখার চেষ্টা করি, একটু অ্যাডভান্স লেভেলে, যেহেতু আমরা আলোচনা করতেছি সবকিছু অ্যাডভান্স, কোনো কিছুই গোপনও রাখতেছি না, এজন্য আমরা আরেকটু দেখার চেষ্টা করি। আচ্ছা, এখানে আকাশ মল্লিক আমাদের একজন রাইটার, আমাদের এজেন্সির, আমরা একটু দেখার চেষ্টা করি। সেও আমাকে আজকে ইমেল করেছে আপনাদের পাশাপাশি কিছু লিখে। আচ্ছা, আমরা এই আর্টিকেলটা একটু দেখার চেষ্টা করি। আচ্ছা, আমরা এলোপাথারি মাঝখান থেকে কিছু অংশ নিয়ে নিলাম এবং এটুকু আমরা কি করব? কপি করলাম, এটুকু আমরা প্লেজারিজম চেক করব। ওকে, তাহলে আমরা চলে যাই কপিস্কেপে। কপিস্কেপ, এটাই তো কপিস্কেপ। আচ্ছা, আগেরগুলো আমি অন করে রাখলাম, এই স্যারেরগুলো কোথায় কোথায় প্রবলেম ছিল আমরা একটু কম্পেয়ার করব পরে। এখানে এটাকে ক্লিয়ার দিয়ে দিলাম। এখন ক্লিয়ার দেওয়ার পরে আমরা এই অংশটা, আমরা আরেকজন রাইটারের কিছু অংশ নিলাম এবং এখানে এটা পোস্ট করলাম। এখন কি করব আমরা? আমরা প্লেজারিজম চেক করব। ওকে, আগেটা কিন্তু ক্লিয়ার করে দিয়েছি। ওকে, এখানে ক্লিক। ওকে, এখন আমরা দিলে এগুলো নিচেরগুলো চলে যাবে এবং এটার তথ্যগুলো আমাদের নিচে শো করবে। আচ্ছা, আগে 33টা রেজাল্ট ছিল, এখন আমরা এই অংশটুকু এখানে আমরা হচ্ছে সার্চ দিলাম, প্রিমিয়াম সার্চ। ওকে, প্রিমিয়াম সার্চ দেওয়ার পরে দেখেন নো রেজাল্ট, মানে সে কোনো প্লেজারিজম পায় নাই। তাহলে এখানে কতগুলো ওয়ার্ড ছিল আমাদের? এখানে $4 0.4 সেন্ট কেটে নিয়েছে।
এখানে কতগুলো ওয়ার্ড ছিল? ২-৩০০ ওয়ার্ড হবে মেবি। আমি আপনারা দেখতে পাইছিলেন যে কতগুলো ওয়ার্ড আমরা নিয়েছি। বাট কোনো প্লেজারিজম নেই। তাহলে আমাদের এরকম হতে হবে যে নো রেজাল্ট থাকতে হবে। যেরকম বাশার স্যারের ছিল নো রেজাল্ট। অর্থাৎ কোনো প্লেজারিজম নাই, কোনো কপিরাইট নাই। কারণ আমরা আমাদের একজন রাইটারের দেখলাম কিছু অংশ কোনো প্লেজারিজম নাই। এরকম হইতে হবে। তাহলে হচ্ছে আমরা ওই আর্টিকেলটা আমাদের কাজে লাগাতে পারবো। ওকে? আ তাহলে আইডিয়াগুলো আমাদের কাছে ক্লিয়ার। আ আমাদের কি করতে হবে আমি মনে করি। তাহলে আমি আরেকবার রিভিশন দিচ্ছি। আজকের ক্লাসে আমরা যা শিখলাম, প্রুফ রিডিং সেটা আমরা ম্যানুয়ালি করতে পারি। গ্রামার চেক সেটাও ম্যানুয়ালি করতে পারি এবং টুলস ব্যবহার করতে পারি বা ওয়েবসাইট ব্যবহার করতে পারি। সেটা হচ্ছে grammarly.com, smallsutools.com, linguics.com। তাহলে স্মল এসইও টুলে আমরা ফ্রি করতে পারি গ্রামার চেক। গ্রামারলি দিয়ে পেইড ভার্সনও আছে এবং ফ্রি ভার্সনও আছে। আমরা ভালো রেজাল্ট পাওয়ার জন্য পেইড ভার্সন ব্যবহার করতে পারি। প্রাথমিক অবস্থায় আমরা ফ্রিটাই যথেষ্ট। ল্যাঙ্গুয়েজ এটাও একটা পেইড ভার্সন, এর ফ্রি ভার্সন নাই। যেহেতু আমরা কনটেন্ট নিয়ে কাজ করি আপনারা জানেন আগে থেকে। এজন্য আমরা অনেক টুলসই পেইড ব্যবহার করি। এটা আমাদের পেইড ভার্সন। আমরা এটা দিয়েও চেক করতে পারি। কপিস্ক্যাপ এটা হচ্ছে পেইড ভার্সন, এর কোনো ফ্রি ভার্সন নেই। এবং অবশ্যই প্রত্যেকের উচিত দেখেন আমরা কিন্তু যদি স্মল এসইওর উপর নির্ভর করতাম কত বড় একটা ভুল ছিল। 100% ইউনিক বলছে। দেখেন আমরা মজিলা দিয়ে দেখেছিলাম, মজিলা ফায়ারফক্স এই যে প্লেজারিজম দেখেন। তাহলে এটা ফ্রি টুলস। অনেকে হয়তো আপনাদের বলবে যে এটা দিয়ে চেক করলেই হবে। বাট দেখেন কত বড় ভুল। এখানে সে কিন্তু 100% ইউনিক বলছে। 100% ইউনিক মানে কোনো সমস্যা নাই। তাহলে তো আমরা খুশি যে এটা ব্যবহার করতেই পারি। বাট অবস্থাটা দেখেন যখন আমরা এখানে চেক করেছিলাম তখন কিন্তু আমাদের 43 মানে ৪৩ টা ওয়েবসাইটের থেকে আমাদের কপিরাইট ধরেছিল। এজন্য আমাদের যে কপিরাইট গুলা এই যে এগুলা কপিরাইট এই সাইটের কোন অংশের সাথে মিলে গিয়েছে। আচ্ছা এই সাইটের কোন অংশের সাথে যে এগুলোর সাথে মিলে গিয়েছে। ওকে? আর প্রথমটার সাথে তো অনেক বেশি মিলে গিয়েছিল। আ এজন্য আমরা এগুলা দেখেছি অলরেডি। তাহলে অবশ্যই কিন্তু আমাদের যখন আমরা কনটেন্ট নিয়ে কাজ করব, তখন আমাদের উচিত হবে কিছু পয়সা খরচ হওয়ার পরেও কারণ আর্টিকেল কিন্তু যদি আমরা নিজেরা লিখি অনেক পরিশ্রম হয়, বাট যদি আমরা কিনে আনি তাহলে কিন্তু অনেক খরচ হয়। ওয়েবসাইটের যে খরচ তার মধ্যে সবচেয়ে বেশি খরচই হয় আর্টিকেলে। এজন্য আমরা এর জন্য এত টাকা খরচ করব একটা আর্টিকেল লিখতে আর এটা আমি চেক করতে পারবো না যে এটা প্লেজারিজম আছে কি নাই, তাহলে কিন্তু আমাদের জন্য বড় ভুল হবে। এজন্য আমাদের উচিত হবে ভালোভাবে চেক করে নেওয়া কপিস্কেপ দিয়ে। এবং কপিস্কেপের যে পেইড ভার্সন আছে এটা নিজেরা কিনে নিতে পারেন বা অন্যদের কাছে থাকলে যেভাবেই হোক এটা দিয়ে চেক করে নিবেন। আর যারা লিখতে একবারই অভ্যস্ত এবং 100% সিউর যে আমি অন্য কোনো সাইট থেকে কোনো লাইন কপি করি নাই, আমার মতো করে লিখেছি, সেক্ষেত্রে কপিস্কেপও ব্যবহার করার দরকার নাই। তাহলে আমরা বোঝার চেষ্টা করলাম আমাদের কি কাজ করতে হবে। আপনাদের কোয়েশ্চেনগুলো নিব। ইতিমধ্যে যারা আমাদের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ইউটিউবে যারা আমাদের এই কোর্সটা দেখতেছেন, আপনারাও জানেন যে এই ধরনের কোর্স ইউটিউবে হয়তোবা নাই আমার জানা মতে এবং এটা অ্যাডভান্স লেভেলের এবং এর মধ্যে আমরা একবারে কোনো কিছুই বাদ রাখার চেষ্টা করি নাই। সবকিছু আপনাদের দেখানোর চেষ্টা করেছি এবং আমাদের প্রত্যেকটা কোর্স, প্রত্যেকটা ক্লাসই আমরা অ্যাডভান্স লেভেল নিয়ে আলোচনা করি। বেসিক গুলা ইউটিউবে অনেক আছে। এজন্য আমাদের উদ্দেশ্যই হচ্ছে যে আমরা যে বিষয়টা নিয়ে কাজ করব অ্যাডভান্স লেভেলে দেখানোর চেষ্টা করব। এজন্য আপনারা আমাদের সাথে থাকুন এবং আমরা একই সাথে ওয়ার্ডপ্রেস এখন আর্টিকেল নিয়ে কাজ করতেছি। অ্যাডভান্স আর্টিকেল কিভাবে লিখতে হয়। তারপরে আমরা এসইও, এফিলিয়েট মার্কেটিং একের পর এক আমাদের প্রোগ্রামগুলো চলবে এবং এগুলো আমরা আপনাদের জন্য যাতে আপনারা সঠিক বিষয়টা জানতে পারেন। আমরা ইউটিউবে দিয়ে দিব সবকিছু। এজন্য আমাদের সাথে থাকুন। যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, আপনাদের অনুরোধ রইল আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাই আমাদের সাথে থাকার জন্য এবং পরবর্তী ভিডিওগুলা সঠিক সময়ে আপডেট পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে। এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন তাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে এবং আমাদের পরবর্তী প্রোগ্রাম দেখার জন্য
অনুরোধ জানিয়ে আজকের মতো আমাদের এই ক্লাসটি এখানেই শেষ করা হলো। সবাইকে ধন্যবাদ।